আপনারা দেখেছেন গত ১.৫ দশক সময় ধরে আমাদের এই যে ইসলামিক যেই পড়াশোনা, আমাদের বিশেষ করে মাদ্রাসাগুলোকে সবসময় দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবসময় বিবেচনা করা হতো এবং আলেম ওলামা যারা ছিল তাদেরকে সবকিছু থেকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার তাদেরকে স্বীকার করা হয়েছে। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের এই দেশটা আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ আমরা তৈরি করতে পেরেছি। দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরেও আমাদের যারা ধর্মপ্রাণ যেসব মানুষ আমরা রয়েছি, আমরা যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছি, সাম্প্রদায়িক উস্কানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের সিলেটে আমাদের এক ভাইকে সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। আমাদের সবসময় সাম্প্রদায়িক উস্কানি কিন্তু দেওয়া হয়। আমরা সেগুলোর এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সেটির জন্য আমাদের ধর্মপ্রাণ ইসলামিক যেই মানুষগুলো রয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতের জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করা হতে পারে। আমরা অতীতে যেভাবে আমরা পরমত সহিষ্ণুতার যে পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির আমাদের পরিচয় অব্যাহত থাকব। আমাদের দেবিদ্বারে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে, বিভিন্ন ধর্ম মত নির্বিশেষে আমরা সম্প্রীতির মধ্য দিয়ে দেবিদ্বারে বসবাস করছি। আমরা প্রত্যাশা করব আমরা এই সম্প্রীতিটি যেন আমরা ধরে রাখতে পারি।